আব্দুর রহমান ইবনে আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার চোখের সামনে একটা দৃশ্য ভাসছে, আমার চোখের সামনে একটা দৃশ্য এখনো কেমন জানি ভাসে। সেটা কি? এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরে নিয়ে আসা হলো। ওই ব্যক্তি শরাব পান করছে। তখন আল্লাহ নবী বললেন, তোমরা একে পিটাও, প্রহার করো। তখন কেউ সাহাবায়ে কেরাম, কেউ জুতা দিয়ে, কেউ লাঠি দিয়ে, আবার কেউ খেজুরের কাঁচা ডাল দিয়ে তাকে প্রহার করলো, তাকে পিটালো। তখন আল্লাহ নবী এক মুষ্টি মাটি উঠিয়ে তার মুখের উপর মেরে দিলেন। এইটা হাদিস। আল্লাহ নবী বলেছেন, কুল্লু মাসকুরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। তার নাম ভিন্ন ভিন্ন হতে পারে। যেই সমস্ত জিনিসে মানুষের আকলের ক্ষতি করে, প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুনান্না মিন উম্মতি কওমুন, আমার উম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায় আসবে, ইস্তাহিল্লুনাল হারিরা, যাহারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, ওয়াল খামরা, শরাবকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, খেলাধুলাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফি কলবি, গান বাজনা মানুষের কলবে এরকমভাবে নেফাক সৃষ্টি করে, কামা ইউমবিতুল মাউ যাররাউ, যেমন নাকি শস্যের জমিনে পানি দিলে শস্য বৃদ্ধি পায়। গান বাজনা মানুষের কলবে এত পরিমাণ নেফাক সৃষ্টি করে। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, লা তাবিউল কাইনাতু, তোমরা গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করো না। লা তাবিউল কাইনাতু ওয়ালা তুশতারুহুন্না, তোমরা গায়িকাদেরকে, নায়িকাদেরকে ক্রয় বিক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান বাজনা ড্যান্স এগুলো শিক্ষা দিও না। ওয়ালা খায়রা ফি তিজারাতিহিন্না, তাদের উপার্জনে কোনো লাভ নেই। ওয়াসামানুহুন্না হারামুন, তাদের অর্জিত সম্পদ হারাম। যে বিভিন্ন রাষ্ট্রে, বাংলাদেশে বড় বড় ওলামায়ে কেরাম তারা জর্দা খাওয়াকে হারাম বলে, অথচ অসংখ্য ওলামায়ে কেরাম জর্দা দিয়ে পান খায়, খায় না? হুজুররা পান খায়, হুজুররা ধর্ম নষ্ট করবে। এই হাদিস, হুজুরে পড়ায়, হুজুরে নিচে পান খায় জর্দা দিয়ে। তো আপনি বলেন যে আল্লাহ নবী বলছেন, মা আসকারা কাতিরু ফাকলিলু হারামুন, যেই জিনিস বেশি খেলে নেশা হয় তার অল্প হারাম। এখন যদি আপনার পাশে একজনকে 1 কৌটা অথবা হাফ কেজি জর্দা খাওয়াই দেওয়া হয়, ওকে দাঁড়ায় থাকতে পারবে না? মাতাল হয়ে যাবে। ব্রেন ঠিক থাকবে কারো? হাফ কেজি জর্দা খাইলে, 1 কেজি জর্দা খাইলে, 1 কৌটা খাইলেও ব্রেন ঠিক থাকবো না, তাইলে জর্দার একটা কোনাও হারাম। এ কথা আমি বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এদেশের মানুষ এখনো বিড়ি বানায়, মহিলারা। আমি একবার স্পষ্ট বলছি মাইকে, যে বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে, হাত কথা বলবে। সূরা ইয়াসিনের ভিতরে স্পষ্ট আছে, অতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত কথা বলবে বিচারের মাঠে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমাদের দোনো পা সাক্ষী দিবে তোমাদের বিরুদ্ধে। তো হাতে যদি কথা বলে, আমার হাতের দ্বারা তো ভালো কাজ হতে পারে, আমার 2 হাতের দ্বারা যদি ভালো কাজ হয়, তো বিচারের মাঠে হাত সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে নেবে। আর এই 2 হাতের দ্বারা যদি আমি বিড়ি বানাই, বিড়ি, যে ব্যক্তি বিড়ি খায় ও ব্যক্তি একা অপরাধ করে, আর যে ব্যক্তি বিড়ি বানায় ওর 2 হাতের দ্বারা লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে চলে যাচ্ছে। এদেশের মহিলারা এখনো বিড়ি বানায়। পয়সার জন্যই তো বানানো যাবে না বিড়ি। মানে যেই জিনিস, আচ্ছা, যেই জিনিস খাওয়া হারাম, ওই জিনিসের বিক্রিও হারাম। মানে এই যে এখন তো তাইলে যে ব্যক্তি ওই গাজার ব্যবসা করে, ও তো আমি তো কিনে ব্যবসা করি, ব্যবসা করে আল্লাহ তাআলা হালাল কইছে না কোরআনের ভিতরে, তো গাজার ব্যবসা করি, আমি খাটনি করি না, এটা চলবে না। যেই জিনিস খাওয়া হারাম, ওই জিনিসের উপার্জন হারাম। তো অনেকে ওই করে আপনার ওই বিড়ি বানায়, মহিলারা এখনো বানায়, অনেকে বন্ধ করছে আলহামদুলিল্লাহ, এখনো বানায়। যাদের কানে আওয়াজ পুচ্ছে, বিড়ি এখনই বন্ধ করতে হবে। আর বন্ধ আপনাকেই করতে হবে, গরু ছাগল বন্ধ করলে হবে না। আপনি মনে করেন যে গরু ছাগল বিড়ি বানান বন্ধ করে দিলে হয়ে যাবে? আপনি মানুষ, আপনাকে বন্ধ করতে হবে। আর এদেশের মাটিতে তো জাহিলিয়াত এত পরিমাণ বৃদ্ধি পাইছে যে গান বাজনা সম্পর্কে আমরা তো হাদিস শুনলাম, গান বাজনা সম্পর্কে আমরা হাদিস শুনলাম। তো গান বাজনা বাজে না এরকম বাড়ি পাওয়াটা মুশকিল। গান শুনলে কি জানি হবে, যখন মেয়েরা নাচবে তখন জমিন আল্লাহ ধসে দিবে।